তো পিতার ধন্যবাদ হোক আর পুত্র প্রভু যিশুর নামেতে আর ছোট্ট মহান ঈশ্বর। আর প্রথম মিনিস্ট্রি আমাদের হকলা গ্রামে হয়েছিল, আর সেখানে থেকে সুসমাচার এই বাড়িতে পাঠানো হয়। আর এই সুসমাচার এই দাদা ভাই শুনে, এই দাদা ভাই খুব অসুস্থ ছিল, বিছানায় শুয়ে থাকতে হতো বেশিরভাগ, কেননা তার কোমরের স্পন্ডাইলাইসিসের মতন হয়ে গেছিল, কোমরে ঢিল দিতে হয়েছিল এবং কি তাকে পিঠেতে টান দিতে হয়েছিল। অনেক কষ্ট দুঃখের মধ্যে, যন্ত্রণার মধ্যে জীবনযাপন করে। তাই আমরা এই যে প্রভু তার সঙ্গ সাথে থেকে এই কোমরের যে স্পন্ডাইলাইসিস থেকে তাকে কিভাবে ঈশ্বর তাকে তার মহিমাকে করেছে, আমি এই দাদার মুখ থেকে আমরা এই বৃত্তান্তটা জেনে নেব। ধন্যবাদ। আমার দিদি এসে আমি পড়ে থাকতাম, আমি সহ্য হয়ে যেতাম, এসে বললো গ্রামে যে হয় ভগবান বসে ওখানে চল, হাওড়া তিনি বাড়ি আমাকে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলছে, সেখানে গেলাম, সে দাদা ভাইকে আমি বললাম, দাদা ভাই আমার এই প্রবলেম বলতে, তখন দাদা ভাই আমার চাঙ্গাই দিলেন। চাঙ্গাই দিতে আমি একটু সুস্থ হলাম। আর সেই পিতাকে পেয়ে, পিতার ধন্যবাদ পেয়ে, পিতার সবকিছু পেয়ে আমি খুব সুন্দর আছি এখন। এই যে সুন্দর, এই সুন্দর আমি তাকে আগেও থাকতে পারতাম না। আমি জগৎ ছিলাম, কিন্তু তখন আমি এত সুন্দর থাকতে পারিনি। আমি এই পিতার কাছে এসে আমি খুব অতি সুন্দর আছি। সেই সুন্দরকে নিয়ে আমি বললাম, ওখানে ভগবান তুলে দিল। আমি আমার স্ত্রীকে এক মহিলা এসে বললেন, সেও আমার বৌমা, দিদি এখানে বর বসাবে তো? বললাম, বলে হ্যাঁ। আমরা সবাই পুরো বাড়ির ফ্যামিলি, পুরো ফ্যামিলি একদম মতামত হয়ে গেলাম যে আমার বাড়িতে ভগবান বসবে। সেই ভগবান বসা থাকতে এখন আমি খুব সুন্দর আছি, এত সুন্দর আছি। আমার বাড়িতে কোনো কিছু অসুবিধা হলে আমি নিজেই আমি অভিভাবক করি। সে দাদাভাই যে চাঙ্গাইটা আমাকে দিয়েছিল এবং যে দীক্ষাটা দিয়েছিল, সেই দীক্ষা নিয়ে আমি সবসময় গেলে আমার নিজে যদি কোনো কিছু এখন আমি পড়ে যাই, আমি সেই কথা আমি করেই হাত ফুল দিলেই আমার সুস্থ হয়ে যায় আমি। এবং বাড়ির কেউ যদি কিছু বলে তাও আমি সুস্থ হয়ে যাই। হ্যাঁ, আর সেই ক্ষেত্রে আমি খুব ভালো আছি, এখন খুব সুন্দর আছি। এই সুন্দরের কথাটা প্রত্যেক কাছে আমি বলে বেড়াচ্ছি যে আমি যে বিছানায় শুয়ে পড়তাম, এখন আমি চলতেই পারতাম না। চলতে না পারার কারণে তখন আমি পিতার কাছে গিয়ে পিতার হাত ধরতে যিশু প্রভুর নাম নিয়ে আমি খুব সুন্দর ভাবে চলতেছি, আমি খুব সুন্দর আছি। বলছি তুমি যে যে কষ্টের মধ্যে ছিলে, এখন যে তুমি সুন্দর আছো, এখন তোমার মতন পরিস্থিতি যে সকল সন্তানরা এখনো কষ্ট দুঃখে পড়ে আছে, তুমি তাদের জন্য কিরকম প্রার্থনা করবে? তাদের জন্য প্রার্থনা করি কিরম ভাব, যে ঈশ্বর পিতা যিশু প্রভু আমার পাড়া প্রতিবেশী গ্রামবাসী যারা তারা অসুস্থ হয়ে পড়ে আছে, তার দিকে সুন্দর করে দেন আপনি। আমি তাদের কাছে বলবো যে এই বলো, তারা সুন্দর থাকবে। আমি প্রত্যেককে এই সন্ধ্যেকালে আমি বসে নিজেই একা অভিভাবক করে সবকে জানাই, এবং প্রত্যেককে আমি বলি যে তোমরা এইভাবে চলো, এইটা চললে আপনারা সব সুস্থ হয়ে যাবেন। সেইভাবেই এইটাই আমার আত্মা এসছে তো, এবং আমি বললাম এইটা আমি নাহলে আমি তো এখনো পর্যন্ত উঠতে পারতাম না, আমি যে এরকম হয়ে